আজকের এই ভিডিওটা আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও। আপনারা জানলে হয়তো অবাক হবেন, আমার চ্যানেলের সমস্ত ভিডিও আমি মোবাইল দিয়ে এডিট করি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যখন মোবাইল দিয়ে কোনো কিছু করি আমার টিউটোরিয়ালের ভিতরে, তখন আমি এখানে মোবাইলে যা দেখাই পাশের স্ক্রিনে মোবাইলে কিভাবে সেই জিনিসটা দেখাই। এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আমি যখন মোবাইলে কোনো কিছু দেখাই সেটা পাশের মোবাইল স্ক্রিনে এটা আসলে কিভাবে দেখাতে হয়, আপনারা কিভাবে দেখাবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিও এডিটিং শুধুমাত্র ভিডিওটা সৌন্দর্য না, ভিডিও এডিটিংটা আপনার চ্যানেলটাকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সুন্দরভাবে যদি আপনি আপনার ভিডিওটা এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিওটা দেখে মানুষ মজা পাবে, আপনার ভিডিওটা মানুষ কন্টিনিউ করবে, পরবর্তীতে আপনার ভিডিওটা দেখার জন্য মানুষ সাবস্ক্রাইব করে রাখবে। তাই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কখনো আলসেমি করবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমি মোবাইল দিয়ে কীভাবে এরকম ভিডিও তৈরি করি। আমাদের আজকের স্পন্সর dynahost.com। ডায়নাহোস্ট বাংলাদেশের একটি নামকরা ডোমেইন হোস্টিং ও আইটি সেবাদাতা প্রতিষ্ঠান। ডায়নাহোস্টের মাধ্যমে আপনারা ডোমেইন হোস্টিং, শেয়ার হোস্টিং, ই কমার্স হোস্টিং, ভিপিএস সার্ভার, ডেডিকেটেড সার্ভার, বাল্ক এসএমএস, বিজনেস ইমেইল, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সার্ভিস নিতে পারবেন। বর্তমান বিশ্বের 85+ দেশের ক্লায়েন্ট ডায়নাহোস্ট থেকে সার্ভিস নিচ্ছে। সবথেকে মজার বিষয় হলো এখান থেকে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে ডোমেইন হোস্টিং সহ সকল সার্ভিস নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। আচ্ছা, এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হলো আপনি যখন এই টিউটোরিয়ালটা করবেন, ধরুন আমি এখন মোবাইলের ভিতরে কোনো কিছু একটা দেখাচ্ছি, তখন আপনি কি করবেন, আপনি আপনার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার এক পাশে চলে যাবেন। এক পাশে চলে যাওয়ার পরে আপনি আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটা চালু করে দিবেন। ওখানে ক্যামেরা অথবা মোবাইলে তো আপনার ভিডিও হচ্ছে, পাশাপাশি এইখানে আপনি যেটা দিয়ে দেখাবেন সেইটাতে আপনি স্ক্রিন রেকর্ডার চালু করবেন। আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারও চালিয়ে দিচ্ছি। চালিয়ে দেওয়ার পরে এখন আমি দেখাচ্ছি, মনে করেন আমার কমিউনিটি ট্যাবের যে পোস্টগুলো রয়েছে। তো আমি এভাবে আসলাম, আসার পরে এখানে মোবাইলের ভিতরে যেগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু আমার মোবাইলে রেকর্ড হচ্ছে, এবং আমি যা কথাবার্তা বলছি বা এইখানে যে মোবাইলে দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু আমার ওই ক্যামেরা অথবা মোবাইল ওইখান থেকে যেটা দিয়ে ভিডিও করতেছে ওটাতে কিন্তু রেকর্ড হচ্ছে। এইবার আপনি যে বিষয়ে দেখাচ্ছেন, মোবাইলে দেখাতে যাচ্ছেন, সেই বিষয়টাকে পুরাপুরি মনে করেন এখন কথাবার্তা বলতেছেন বা পুরা রেকর্ডটা করলেন। রেকর্ড করার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনার মোবাইলে আপনি যে রেকর্ডটা করেছেন স্ক্রিন রেকর্ডারটা, সেই স্ক্রিন রেকর্ডারটা এখান থেকে আপনি পজ করে দিবেন। তো আমি এটা এখান থেকে সেভ করে দিলাম। এইবার মনে করেন আমাদের ভিডিও রেকর্ড করা শেষ, এইবার আমাদের এটা এডিট করতে হবে। এডিট করি আমি কি দিয়ে, পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশন দিয়ে। কীভাবে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশন দিয়ে আমার যে আরেক সাইটে যে ফাঁকা জায়গাটা রেখেছি এই ফাঁকা জায়গায় কিভাবে এই ভিডিওটা সুন্দর করে মোবাইল ফ্রেমের ভিতরে বসাই দিব, এবং একসাথে কিভাবে দুইটা ভিডিওই একসাথে প্লে হবে সেই বিষয়গুলো এখন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে ওরকম বানানোর জন্য আমরা দেখুন এখানে আমাদের মূল সেই ভিডিওটা নিয়ে আসছি যেটা আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করছি। এরপরে এখানে আমাদের সেই স্ক্রিন রেকর্ড করা ফাইল যেটা আমরা মোবাইলে যা করেছি সেই স্ক্রিন রেকর্ড যেটা করে রেখেছি সেইটা। এরপরে এটা হচ্ছে আমাদের একটা মোবাইল ফ্রেম পিএনজি, যেটা আমরা মোবাইলের ফ্রেম বলি। আপনার মোবাইলের ফ্রেম আপনি গুগলে গিয়ে মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ দিলে অসংখ্য ফ্রেম পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এইবার আমরা সরাসরি চলে যাব পাওয়ার ডিরেক্টরের ভিতরে। আমি পাওয়ার ডিরেক্টরের এই লেটেস্ট ভার্সনটা ব্যবহার করতেছি, আপনি চাইলে করতে পারেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমি এখানে ক্লিক করে যে ল্যান্ডস্কেপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এইটার মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমরা জাস্ট এটার পরে ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে ভিডিও এডিটিংয়ের পেজটা। প্রথমে আমরা কি করব, আমাদের সেই মেইন ভিডিও ফাইলটা সিলেক্ট করে দিব। তো জাস্ট আমরা সেই ফোল্ডারের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন ভিডিও ফাইলটা, সেই ভিডিও ফাইলটা আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টাইম লাইনে অ্যাড করলাম। দেখুন আমাদের টাইম লাইনে আমাদের মেইন ভিডিও ফাইলটা চলে আসছে। এবার আমরা যেখানে দেখাইছিলাম যে কি করতেছি সেটা রেকর্ড হচ্ছে সেরকম জায়গায় আমরা প্রথমে চলে যাব। দেখুন এখানে যে জিনিসটা দেখাচ্ছি, তখন এই ফাঁকা সাইডে আমি চাচ্ছি এখানে মোবাইলের ফ্রেমের ভিতরে আমাদের সেই ভিডিওটা রাখার জন্য। এটা এখন করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকন, আমরা এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভিডিও আইকনটা সিলেক্ট করে দিব। এরপর আমরা সেই ফোল্ডারের ভিতরে চলে যাব যেখানে আমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিওটা রয়েছে। এবার এখান থেকে ক্লিক করে আমরা প্লাস আইকনে ক্লিক করে সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। আনার পরে এই ভিডিওটা প্রথমে আমরা এই সাইডে নিয়ে আসলাম। সাইডে আনার পরে এইবার এটাকে আমরা একটু সুন্দর করে আপনি ঠিক যেখানে রাখতে চাচ্ছেন সেইখানে এটাকে আপনি প্লেস করবেন। তো ধরুন আমি এই ফাইলটা এখানে রাখতে চাচ্ছি, অথবা আপনি চাইলে এদিকে একটু সরায় রাখতে পারেন, আপনার ইচ্ছা। এখানে রাখলেন, রাখার পরে এবার কি করতে হবে, আমাদের এইখানে এই যে স্ক্রিন রেকর্ডারটা রেখে দিয়েছে এটা কিন্তু ভালো লাগতেছে না। এবার আমাদের এটার পরে একটা ফ্রেম সেট করতে হবে। ফ্রেম সেট করার পরে একইভাবে উপরে বাম পাশে এখান থেকে আমরা এই লেয়ারে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ফটোসে ক্লিক করে দিব। তারপর আমরা ফ্রেমটা যেখানে রেখেছি সেই ফোল্ডারের ভিতরে চলে যাব।
সেই ফ্রেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ফ্রেমটা এখানে চলে আসছে। এবার এই ফ্রেমটাকে ধরে এনে আমরা এখানে এই যে ভিডিও ফাইলটা আমরা এনেছি এই ফাইলের সাথে সুন্দর করে আমরা রিসাইজ করে বসাই দিব। আচ্ছা দেখুন, এইবার আমরা মোবাইলের ফ্রেমের ভিতরে সেট করে ফেলছি। এইবার আমাদের এই ভিডিওর সাথে দুইটা অ্যাডজাস্ট করতে হবে। তার আগে আমাদের নিচে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা আমরা যে স্ক্রিন রেকর্ড যেটুকু করেছি এই পুরা অংশ জুড়ে আমাদের ফ্রেমটা দিয়ে দিতে হবে, তাইলে আমাদের পুরো ভিডিওটা মোবাইলের ভিতরে চলে আসলো। এইবার এই দুইটা ফাইলটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আমি মোবাইলের ভিতরে যখন যা দেখাবো যা বলবো সেইটা যেন পাশের মোবাইলের সাথে সাথে সেইটা হয়। এটার জন্য আমাদের এখানে কি করতে হবে, দুইটার বোঝার জন্য আমাদের দুইটার সাউন্ড যখন একসাথে প্লে হবে তখন এটা বোঝা যাবে। আমি জাস্ট এখান থেকে একটু প্লে করি, তাহলে বুঝতে পারবেন। আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারও চালিয়ে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে স্ক্রিন রেকর্ড করেছি যে ভয়েসটা রয়েছে এবং আমার মেইন ভিডিওর যে ভয়েসটা, এই দুইটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এইভাবে আপনারা মুভ করে দুইটার সাউন্ড অবশ্যই অ্যাডজাস্ট আগে করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে তারপর আপনি দেখতে পারবেন প্লে করলে যখন দুইটা একসাথে প্লে হবে তখন কি করবেন, এখানে মোবাইল স্ক্রিন রেকর্ডের যে ফাইলটা রয়েছে এই ফাইলটাতে ক্লিক করবেন, তারপর ভলিউমে ক্লিক করে এইটা ফাইলটার ভলিউমটা আপনারা একদম কমায় দিবেন অথবা এখান থেকে মিউট করে দিবেন। তাহলে কি হবে, এবার দেখুন আমি এখান থেকে আমি যা বলতেছি সেটা পাশের মোবাইল স্ক্রিনের ভিতরে দেখা যাচ্ছে। কিন্তু আমার মোবাইলের আমার কমিউনিটি ট্যাবের যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আসছে। এইবার মনে করেন এখানে আপনি ভিডিওর ভিতরে কোথাও এক জায়গায় ভুল কথা বলে ফেলেছেন, সেইটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন। সেটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ধরুন আপনি আপনার মেইন ভিডিওর ভিতরে একটু ভুল কথা বলেছেন, তাহলে মেইন ভিডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে মেইন ভিডিওটা স্প্লিট করবেন এবং সেই সাথে সাথে নিচে আপনি স্ক্রিন রেকর্ড যে ফাইলটা করেছেন সেই ফাইলটাতে সিলেক্ট করবেন এবং এখান থেকে স্প্লিট করে দিবেন। তারপরে আপনি যে অংশ ভুল কথা বলেছেন সেই অংশে যাবেন, যাওয়ার পরে আপনার প্রথমে মেইন ভিডিও অংশটা স্প্লিট করবেন, এরপরে একইভাবে কোনো জায়গায় ক্লিক না করে নিচে আবার সেই রেকর্ডের ফাইলটাতে ক্লিক করে এটাও ক্রপ করবেন। ক্রপ করার পরে উপরের ফাইলটা ডিলিট করবেন এবং নিচের রেকর্ডের ফাইল মিডিলে যেটা কেটেছি এইটুকু ডিলিট করবেন এবং এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। তাহলে কি হবে, এখান থেকে যখন আমরা প্লে করে দিব রেকর্ড হচ্ছে তখন আমাদের এইখান থেকে উপরের যে ফাইলটা কেটে গেল মেইন ফাইলটার সাথে সাথে নিচের ফাইলটাও কেটে গেল। সেক্ষেত্রে আমাদের এই যে ভিডিওটা আমরা করেছি এই ভিডিওটা এলোমেলো হয়ে যাবে না, সুন্দরভাবেই ফ্রেমের ভিতরে থাকবে। এভাবে মূলত ভিডিও শ্যুট করে সেই ভিডিওটার স্ক্রিন রেকর্ডের ফাইলটা সাইডে রেখে একটা মোবাইলে ফ্রেম বসাই দিলে সুন্দরভাবে আপনার এই ভিডিওটা আপনি যা দেখাচ্ছেন সেটা পাশের মোবাইল স্ক্রিনে দেখা যাবে। তবে অবশ্যই এই ভিডিওটা যখন এডিট করবেন তখন মনে করে মোবাইল স্ক্রিন রেকর্ডের যে ফাইলটা রয়েছে ওই ফাইলটার ভলিউমটা আপনারা ডাউন করে নেবেন এবং আপনারা এই প্রথমে এসে এখান থেকে অ্যাডজাস্টটা সুন্দরভাবে করবেন। তা না হলে দেখাচ্ছে মোবাইলে একটা দেখাচ্ছে আর আপনি বলতেছেন একটা, এরকম ঝামেলা কিন্তু হয়ে যাবে। এরপর ভিডিওটা সেভ করার জন্য উপরে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে সেভ টু গ্যালারি, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে নিচ থেকে প্রডিউসে ক্লিক করে দিলে ভিডিও সেভ হয়ে যাবে। এইভাবে মূলত আমি এই ভিডিওগুলো তৈরি করি। এক পাশে আমি মোবাইলে কিছু করি আর এক পাশে দেখা যায় যে আমি আসলে কি করতেছি। সো এই ভিডিওটা কিভাবে তৈরি করি এটা নিয়ে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাইতে পারছি এবং সবথেকে মজার বিষয় হলো এই জিনিসটা মোবাইল দিয়ে করা যায়। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।